সেই বেশ কয়েক বছর আগের কথা। এসএসসি পরীক্ষা শেষ করে বাসায় বসে বসে অলস সময় পার করছিলাম। একদিন আমার বন্ধু সোহাগ আমাদের বাসায় এসে বলল, পরীক্ষা তো শেষ, চল না কোথাও থেকে ঘুরে আসি। যাবি বলছিস? আচ্ছা চল, কিন্তু যাবি কোথায় সেটা কিছু ঠিক করেছিস? না রে, এখনো তো কিছু ভাবিনি। পরে ঠিক হলো সোহাগের নানার বাড়ি যাব। পরের দিন সকালে আমরা রওনা হলাম সোহাগের নানার বাড়ির দিকে। আমাদের বাসা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে একটি গ্রামে ওর নানার বাড়ি। প্রথমে বাসে করে গেলাম, এরপর একটা টোটোতে করে পৌঁছলাম। রাতে আমরা ক্লান্ত হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে হঠাৎ সোহাগের খালা অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হলো। বিকেলে আমি একা একটু দূরের দোকানে গিয়েছিলাম চা খেতে। চা খেতে খেতে ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি সোহাগ কল দিয়েছে। সোহাগ বলল, আমরা হাসপাতালে যাচ্ছি, তুই যাবি আমাদের সাথে? আমি বললাম, না রে, এই সন্ধ্যাবেলা আর কোথাও যেতে ইচ্ছে করছে না, তোরা যা। আমি আরও কিছুক্ষণ চায়ের দোকানে থেকে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে এসে দেখি পুরো বাড়ি অন্ধকার, একটাও বাতি জ্বলছে না। আমি সাথে সাথে সোহাগকে ফোন করলাম। সোহাগ বলল, আমরা এখনো হাসপাতালে আছি, খালার অবস্থা ভালো না, তুই বাড়িতে থাক, আমাদের ফিরতে দেরি হবে। রাতের বেলা একটা অচেনা বাড়িতে একা থাকার কথা শুনে বুকটা একটু ধক করে উঠল। মোবাইলে স্ক্রল করতে করতে কখন যে রাত ১২টা বেজে গেল টেরই পাইনি। হঠাৎ শুনতে পেলাম ঘরের বাইরে কারো হাঁটার শব্দ। দরজা খুলে বাইরে গিয়ে দেখলাম সাদা শাড়ি পরা একজন মহিলা হেঁটে বেড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? হঠাৎ মহিলাটি দাঁড়িয়ে পড়ল। তারপর ধীরে ধীরে আমার দিকে তাকালো। মহিলাটির মুখ ছিল একদম বিভৎস। মহিলাটি আমার দিকে এগিয়ে আসতে লাগল। এরপর আর আমার কিছু মনে নেই। সকালে সোহাগের ডাকে জ্ঞান ফিরল। আমি সোহাগকে সব কিছু খুলে বললাম। সব শুনে সোহাগ বলল, আগে এই বাড়িতে একজন মহিলা কাজ করত। একদিন হঠাৎ করে মহিলাটা মারা যায়। এরপর থেকে ওই মহিলাকে মাঝে মাঝেই এই বাড়িতে ঘুরে বেড়াতে দেখা যায়। আমি ওই দিনই সোহাগের নানার বাড়ি থেকে আমাদের বাসায় চলে আসি। এরপর আর কখনো সোহাগের নানার বাড়ি যাইনি।